যারা সরকারি কর্মকর্তা এবং কর্মচারী হবেন, গত 53 বছর কিন্তু কোনো একটা আইন কানুন ছিল না, যেমন ওনারা কি করতে পারবেন আর কি করতে পারবেন না। সবকিছু করতে পারবেন, কিন্তু কি করতে পারবেন না এবং এটা কি শাস্তি হওয়া উচিত, এই ধরনের কোনো আইন গত 53 বছরে ছিল না। কিন্তু বর্তমান সরকার চিন্তা করেছে, দেখেছে যে আইনটা দরকার আছে, না হলে মানুষ যেভাবে দুর্নীতি শুরু করছে, এই দুর্নীতি বন্ধ করা যাবে না। আমরা এখন দেখি সরকার কি করেছে কিংবা আসলে কি করা উচিত, আমি সেটা নিয়ে আলোচনা করছি। দেখুন, আমাদের প্রত্যেকটা মানুষেরই সাহস আছে, আবার ভয়ও আছে। সাহস এবং ভয় দুটি আছে, এবং এই ভয় এবং সাহসের মাঝে যে একটা এই লাইন, এটা হচ্ছে আমাদের আমাদের কাজের লাইন। আমরা যে সরকারি কর্মকর্তা কর্মচারী হলাম, আমাদের অবশ্যই কোনো একটা কাজ আছে, কোনো একটা আমাদের নির্দিষ্ট আমাদের কর্ম আছে। আমরা কি কাজটা করব, আমরা যে সরকার থেকে টাকাটা নিব, আমরা কি কাজটা করব। অতএব ওই কাজটা যাতে আমরা সঠিকভাবে করতে পারি, সেটা আগে কোন সময় সরকার ওইটা চিন্তা করে নাই। না করলে কি করছে, কোন একটা লোকের চাকরি দিছে, টাকা খাইয়া চাকরি দিছে, টাকা খাইয়া আরেকজনকে মানে টেন্ডার দিয়ে দিছে, কাউকে বদলি করে দিছে, কাউকে প্রমোশন করে দিছে। হ্যাঁ, এই যে টাকার মাধ্যমে, সবকিছু কিন্তু টাকার মাধ্যমে করছে। কিন্তু এখন যে সরকার যেটা করতেছে, সেটা হচ্ছে যে উল্টাপাল্টা কাজ করবে, তাকে শাস্তির আওতায় আনতে হবে। আমি দুর্নীতি করলাম, আপনি তো আপনার যে টাকাটা সরকার যে টাকাটা দিচ্ছে, এটা জনগণের টাকা, আপনি তো জনগণ থেকে টাকা নিচ্ছেনই। আবার জনগণ যখন একটা কাজের জন্য যাবে, আবার তার থেকে টাকা নিবেন। ওরে বাবা, হ্যাঁ, এই হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারী? নো। তাহলে আমাদেরকে আইনের মাধ্যমে আসতে হবে। এখনই হচ্ছে সেই আইন। এত 53 বছর আইন ছিল না, আর থাকলে এইভাবে দুর্নীতি হতো না, কোটি কোটি টাকা এই দেশ থেকে পাচার হতো না। দেখেন এইভাবে কিভাবে সেটাকে নিয়ন্ত্রণ করছে সরকার, বর্তমান সরকার। এখন দেখেন, এটা হচ্ছে আমার মেইন লাইন। এই লাইন থেকে আমরা কাজ করব। আমি যদি কোনো অন্যায় কাজ করি, আমার কাজ হলো আমি যে কাজ দিবে সরকার, এটা করব। কিন্তু এর বাইরে আমি একজনকে টেন্ডার উল্টাপাল্টা করলাম, একটা প্রমোশন দিয়ে দিলাম, কয়জন চাকরিতে নিয়োগ দিলাম, টাকার বিনিময়ে দিলাম, কিন্তু আমার কোনো বিচার হলো না, আমার কিছুই হলো না। কিন্তু না, এখন কিন্তু তা হচ্ছে না। এখন কিন্তু কি হচ্ছে, আপনি দেখেন